আগুন লেগেছিল সেই গতকাল ভোর রাত ৩টে নাগাদ, আর তারপর এখনো কিন্তু ধিকি ধিকি আগুন জ্বলছে। আনন্দপুর একেবারে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ঝলসে যাওয়া ৮টি দেহাংশ ইতিমধ্যে উদ্ধার হয়েছে, কিন্তু প্রশ্ন এখনো থেকে যাচ্ছে, কারণ বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। সরাসরি আপনাদের ঘটনাস্থলে নিয়ে যাব আমাদের দুই প্রতিনিধি। আমাদের সঙ্গে রয়েছেন হিন্দোল দে এবং জিলাম করঞ্জাই। আমি প্রথমে জিলামের কাছে চলে যাব। জিলাম, এখনো পর্যন্ত আগুন নেভেনি যেমনটা জানা যাচ্ছে, কি পরিস্থিতি? দমকল কর্মীরা কি এখনো কাজ চালাচ্ছেন? একদমই, দমকল কর্মীরা এখনো কাজ চালিয়ে যাচ্ছেন। আগুন একাংশে পুরোপুরি নিয়ন্ত্রিত হয়েছে, তবে কিছু কিছু অংশে পকেট ফায়ার রয়ে গিয়েছে। আমার সহকর্মী অভিজিৎ দত্ত যে জায়গার দৃশ্য দেখাচ্ছে, এটা সেই গুদাম যেখানে ডেকোরেটরের সামগ্রী ছিল, যেখানে বহু মানুষ এখানে কাজ করতেন, এবং এই ভোর রাতে আগুন লাগার পর তারা আদৌ বেরোতে পেরেছেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে। এখান থেকেই ৮ জনের দেহাংশ বেরিয়েছে তেমনটাই জানা যাচ্ছে পুলিশ মারফত। এবং যে আগুন লেগেছিল তার ভয়াবহতা এই মুহূর্তে, যে ভবন, সেই গুদাম, তার লাগোয়া যে বিল্ডিং, তার রুমের পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে একদম পুড়ে খাক হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ কি পরিমাণ আগুনের যে উত্তাপ, কি পরিমাণ এখানে ধ্বংসলীলা চলেছে, ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে। আজকে ভোরবেলা হয়েছে, ভোরবেলা থেকে আমরা এই দৃশ্য দেখছি। দমকলের কর্মীরা তারা কাজ করছেন, তবে এই অংশে আগুন পুরোপুরি নিয়ন্ত্রিত। নতুন করে আগুন লাগার কোনো গণ্ডগোল নেই, কোনো সম্ভাবনা নেই। তবে কি পরিমাণ ধ্বংস হয়েছে দৃশ্য দেখতে পাচ্ছ। ডেকোরেটরের সামগ্রী ছিল, এবং সেই ডেকোরেটরের সামগ্রীগুলো যেভাবে ছিল তাতে আগুন দাউ দাউ করে লেগেছে, এবং অতি দাহ্য পদার্থ ছিল। এখানে দমকলের যারা কর্মী আছেন তারা যেটা বারবার বলছেন যে এই অতি দাহ্য পদার্থের জন্য আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, এবং দমকলের যে কর্মী তারা বারবার এটা বলছেন যে এইখানে যে ফায়ার এক্সিটের কোনো পরিকল্পনা ছিল না। এমনকি দমকল যা যা নিয়ম দরকার অগ্নি নির্বাপনের, সেরকম কোনো বন্দোবস্ত ছিল না। দেখতে পাচ্ছ পকেট ফায়ার কিছু রয়েছে, ধোঁয়া রয়েছে, এবং দমকলের কর্তা এবং কর্মী তারা প্রত্যেকে সেটা নজর রাখছেন। গতকাল আমরা সন্ধ্যেবেলায় দেখছিলাম যে পকেট ফায়ার থেকে বারবার আগুন জ্বলে উঠছিল। সেই আগুন যে জ্বলে ওঠার পরিস্থিতি, সেই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে একেবারে। অর্থাৎ গতকাল মধ্যরাত পর্যন্ত ধিকি ধিকি আগুন জ্বলছিল, সেই আগুন এখনো জ্বলছে। দমকল কর্মীরা পুরোপুরি আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তুমি আমাদের সঙ্গে থাকো। অনেকগুলো প্রশ্ন সামনে আসছে, যার মধ্যে অন্যতম হচ্ছে যে আদৌ কি অগ্নি নির্বাপন ব্যবস্থা উপযুক্ত ছিল গোডাউনের মধ্যে? একেবারে গোডাউনের ভিতর থেকে এক্সক্লুসিভ ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। আনন্দপুরের যে দুটি গোডাউনে আজকে ভয়াবহ আগুন লাগে, এবং যে আগুনের ফলে ইতিমধ্যে একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে আমরা খবর পাচ্ছি, সেই গোডাউনের একটা অংশে আমরা রয়েছি। এটা গোডাউনের পেছন দিক, এবং আপনারা দেখতে পাবেন ঢুকলেই এই যে সামনে গোডাউনগুলো আছে, গোডাউনগুলো টিন দিয়ে তৈরি। আপাততভাবে সামনের দিকের যে গেট রয়েছে, একটি গোডাউনের গেটে তালা বন্ধ রয়েছে। এই গোডাউনটি এখনো পর্যন্ত সুরক্ষিত রয়েছে, এখানে আগুন লাগেনি। এবং মূল যে গেট এর পেছন দিকটার, সেই গেট দিয়ে ঢুকলে এখনো পর্যন্ত এই দমকলের একটি মাত্র ইঞ্জিন বাদ দিয়ে বাকি কোথাও কিন্তু অগ্নি নির্বাপন ব্যবস্থা এখনো পর্যন্ত চোখে পড়েনি। এই যে গোটা দেওয়াল জুড়ে, সেই দেওয়ালের কোথাও নেই। সামনে আরও একটি গেট রয়েছে, এই গেটে আমরা প্রবেশ করব। এটা গোডাউনেরই একটা অংশ, এবং এটা দিয়ে ঢুকলে দেখা যাবে যে ভেতরে অসংখ্য কাগজ, অর্থাৎ ডেকোরেটরদের যে ধরনের কাগজ, কাপড়, থার্মোকল, পিচবোর্ড, এই সমস্ত জিনিসের দরকার পড়ে, সেই সমস্ত জিনিস এখানে কিন্তু মজুত করে রাখা ছিল। এবং দেখা যাচ্ছে যে এই গোটা গোদামের এই যে অংশটা, সেই অংশেও এখনও পর্যন্ত কোথাও কোনো ধরনের অগ্নি নির্বাপন ব্যবস্থা, কোনো ধরনের ফায়ার ফাইটিং ইকুইপমেন্টস, বা কোনো ধরনের যে সিলিন্ডারগুলো থাকে যার মাধ্যমে আগুন নেভানো হয়, সেগুলো এখনও পর্যন্ত চোখে পড়ছে না। গোটা গোডাউনের ভেতরে যত দূর পর্যন্ত যাওয়া যায়, সেখানে শুধুমাত্র এই ডেকোরেশনের জন্য যে জিনিসপত্র ব্যবহৃত হয়, সেই জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি। এবং এই গোডাউনের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে এই ডেকোরেটার্সদের সামগ্রী কিন্তু মজুত রয়েছে, এবং সেখানে কোথাও এখনও পর্যন্ত যে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছিল, সেই অগ্নি নির্বাপন যন্ত্র সেখানে কিন্তু নেই। এবং এখানে যে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে উপর দিকেও কিন্তু বেশ কয়েকটি ঘর বানানো রয়েছে,
যেটা মনে করা হচ্ছে এখানে যারা কাজ করতেন, শ্রমিকরা থাকতেন বা এখানে মালপত্র মজুত করা হতো, কিন্তু সামগ্রিকভাবে যে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন করা হচ্ছিল বা প্রশ্ন উঠছিল, সেই অগ্নি নিরাপত্তা ব্যবস্থা বা অগ্নি নির্বাপন ব্যবস্থা সেইটা কিন্তু এখানে কোথাও নেই। কোনো ধরনের ফায়ার এক্সটিংগুইশার বা কোনো ধরনের বালি বা অন্য যে কোনো ধরনের যে সামগ্রী থাকে যার মাধ্যমে আগুন লাগলে আগুনকে সামগ্রিকভাবে বা সাময়িকভাবে নিয়ন্ত্রণে আনা যায়, তার কোনো ধরনের বন্দোবস্ত এখনও পর্যন্ত চোখে পড়ছে না। যে ছবিটা দেখলাম যে এটা কিন্তু এখানকার একটা অফিস, এবং এখানে চতুর্দিকে অর্থাৎ যত দূর পর্যন্ত চোখ যায় সমস্ত জায়গাটাই কিন্তু একেবারে কাপড় এবং যেগুলো দাহ্য বস্তু, সেই দাহ্য বস্তু মজুত করা রয়েছে। এবং এই যে গোডাউন রয়েছে সেই গোডাউন টিন দিয়ে তৈরি করা, এবং টিন দিয়ে গোটা গোডাউনের যে ছাদ রয়েছে সেই ছাদ এবং দেওয়াল রয়েছে দেওয়াল সমস্তটাই কিন্তু টিন দিয়ে তৈরি করা, টিন দিয়ে নির্মিত। কিন্তু সামগ্রিকভাবে কোথাও গিয়ে এখনও পর্যন্ত গোডাউনের এই অংশ পর্যন্ত কোনো ধরনের অগ্নি নির্বাপন ব্যবস্থা সেটা নেই। এখন আমরা সামনের দিকে অর্থাৎ যে মূল গোডাউনে আগুন লেগেছে তার একটা অংশ যতদূর পর্যন্ত যাওয়া যাচ্ছে সেখানে আমরা যাব। এই দেওয়ালগুলো যেগুলো দেখা যাচ্ছে সামনের দিক থেকে, সেই দেওয়ালেও কোথাও গিয়ে কিন্তু কোনো ধরনের অগ্নি নির্বাপন ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না। এবং সামনে একেবারে সারি দিয়ে ডেকোরেটার্সদের যে সমস্ত সামগ্রী হয় সেই সামগ্রীগুলোই মজুত করা রয়েছে, এবং সেটা ছাড়া আর এই মুহূর্তে কিন্তু এখানে কিছু নেই। এবং সামনে এই যে গোডাউন আমরা দেখতে পাচ্ছি, এই গোডাউনটাই কিন্তু মূল গোডাউন, যেখানে থেকে ঢুকলে ভেতরে এই অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এখন আমরা মূল এই গোডাউনের একটা অংশে আমরা প্রবেশ করেছি, এবং এখানেও সেই একই ছবি অর্থাৎ ভেতরে যে ছবি আমরা দেখলাম সেই একই ছবির কার্যত পুনরাবৃত্তি এই অংশে হয়েছে। এবং এখানেও কোনো যে দেওয়ালগুলো দেখা যাচ্ছে বা ভেতরের সামগ্রিকভাবে এই মুহূর্তে যা পরিস্থিতি, সেখানে উপযুক্ত ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট ছিল বলে মনে হচ্ছে, দেখা যাচ্ছে না। বা সেটা যদি থেকেও থাকে, এই যে সামনের যে অংশ রয়েছে যেখানে এই ধরনের গ্রিলগুলো রাখা রয়েছে, তার পেছনে যদি কোনোভাবে সেই সামগ্রী থেকেও থাকে, সেগুলো কিন্তু এই ধরনের একেবারে আপাতকালীন পরিস্থিতিতে কতটা বের করে নিয়ে আসা সম্ভব বা তার মাধ্যমে আদৌ কতটা কাজ করা সম্ভব, সেইটা নিয়েও কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে। ফলে এখান থেকেই কিন্তু যারা প্রথম শুরু থেকে প্রশ্ন তুলছিলেন যে এই গোটা ব্যবস্থায় অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে, সেটা কিন্তু একটা বড়সড় প্রশ্নের মুখে। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।